everyone, come get ready with me for my son's birthday party. তোমার কি নরমাল ডেলিভারি হয়েছে না সি সেকশন, হাসপাতাল হয়েছে আর কোন ডক্টর আন্ডার হয়েছে আর কি রকম কস্ট পড়েছে। হ্যাপি বার্থডে মাই ফাইনাল লুক। আমি খুশি আমার ছেলের জন্য তোমরা অনেক বেশি বেশি করে দোয়া করো। সবাই সবাই ভালো আছে, তোমার জন্য নিয়ে আসলাম গেট রেডি উইথ মি ফর মাই সনস বার্থডে পার্টি। সো এই তো এখন আমি আজকে রেডি হব, অনেক গরম পড়ছে আজকে, অ্যাজ ইউজুয়াল কফি নিয়ে আসছি। সো আজকে আমি একটু তোমাদের সাথে ভিডিও করবো একটু ইন্টারেস্টিং, যেটা হচ্ছে তোমাদের আমার ছেলে যে সময় থেকে হয়েছে এই পর্যন্ত অনেক তোমরা আমাকে টিকটক, ফেসবুক, ইউটিউব সব জায়গায় খুব কমেন্টস করো। থিঙ্ক করলাম যে আমার ছেলে রিলেটেড যে কোশ্চেনগুলো আসছে বা আমি আমার ছেলের সাথে যেগুলো ভিডিও দিই সেটার মধ্যে যে মানুষগুলো কোশ্চেন করে সেইটার কোশ্চেনের কিছু কিছু অ্যান্সার দিব তোমাদেরকে, অ্যান্ড সাথে আমি রেডি হবো। সো চলো আর কথা না বাড়িয়ে আমার সাথে রেডি হই। লেটস গেট রেডি উইথ মি ফর মাই সনস বার্থডে পার্টি, অ্যান্ড তোমাদের কিছু কিছু কোশ্চেনের অ্যান্সারও দিব রেডি হতে হতে। সো লেটস গেট স্টার্ট। আমি ঘুম থেকে উঠেই আগে ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি, যেটা হচ্ছে লিলির ময়শ্চারাইজার। অ্যান্ড আমার সব থেকে বেশি কোশ্চেন ছিল যে আপু তোমার কি নর্মাল ডেলিভারি হয়েছে না সি সেকশন। সো নর্মাল ডেলিভারি হয় নাই, আমি অ্যাকচুয়ালি নর্মাল ডেলিভারি করার জন্যই মাইন্ড প্রিপেয়ার ছিলাম, সব কিছু ছিল, আমার ডক্টর কনসাল্ট ছিল। অ্যান্ড আমি প্রাইমার হিসাবে নোভোরে প্রাইমারটা লাগাচ্ছি। সো আমার নর্মাল ডেলিভারি হয় নাই, আমার সাথে ফার্স্ট বেবি ছিল। ফার্স্ট বেবির ক্ষেত্রে সবাই নর্মালি ট্রাই করে, সো আমি অনেক নর্মালি ট্রাই করেছিলাম, বাট আনফর্চুনেটলি আমার বেবি ক্রাউন আসে নাই। আমার অ্যাকচুয়ালি ওয়াটার ব্রেক হয়। সো ওয়াটার ব্রেক হওয়ার কারণে আমি রাত্রেবেলায় ডাক্তারের সাথে কনসাল্ট করার পর দেন আমাকে বল হাসপাতালে অ্যাডমিট হতে। সো আমি অ্যাডমিট হয়ে যাই হাসপাতালে। তারপর আমার ডায়ালাইজেশন ওপেন হয়নি। সো ওরা আমাকে মেডিসিনের মাধ্যমে আমার পেইন যেটা হয় সেটা হয়। হওয়ার পর দেন আমি 19 ঘন্টা ট্রাই করি আমার বেবি হওয়ার জন্য। আনফর্চুনেটলি, ডোন্ট নো ফর্চুনেটলি, সো আমার বেবি ক্রাউন আসতেছিল না জন্য, তাই আর কি ডাক্তার এতক্ষণ আমাকে ওয়েট করানোর পর আমাকে বলে যে না, সি সেকশন হবে, এখন কিছু করার নেই। বিকজ আমি অনেক টায়ার্ড হয়ে যাচ্ছিলাম, আমি কষ্ট পাচ্ছিলাম, বাট আমি অনেক চেষ্টা করেছি। সো এখন আমি একটু সেটিং স্প্রে দিয়ে নিব বিকজ অনেক গরম। অ্যান্ড আমার সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে আপু তোমার বেবি কোন হাসপাতাল হয়েছে অ্যান্ড কোন ডক্টর আন্ডার হয়েছে। সো এটা মোস্ট অফ দ্য কমনেস্ট কোশ্চেন। আমি মানে বলতে গেলে তোমাদেরকে মোস্ট অফ দ্য কমন কোশ্চেনগুলোই আমি তোমাদেরকে রিপ্লাই দিচ্ছি। সো ঢাকার পপুলার হাসপাতালে হয়েছে, যেটা ধানমন্ডি ব্রাঞ্চের। প্লাস আমার ডক্টর ছিল ছন্দা মজুমদার, উনি গাইনোকোলজিস্ট, অ্যান্ড উনি অনেক বেশি ভালো একজন পার্সন। মানে লাইক কিছু কিছু ডক্টর থাকে না যে মানে তোমাকে একদম মানে আমার যেমন আমার প্রেগনেন্সি আল্লাহর মধ্যে খুব সুইফট ছিল, কোনো প্রবলেম ছিল না। বাট আমার মানে কানে একটা ছোট ইনফেকশন হয়, সো ওইটার কারণে আমি অনেক সাফার করেছিলাম। আমি যখন মেবি 5 to 6 মান্থ প্রেগনেন্ট। সো আমি প্রেগনেন্ট থাকার কারণে আমাকে কোনো ট্রিটমেন্টও দিতে পারছি না, আমার অনেক বেশি কানে প্রবলেম হয়েছে। আমি 9 ডেজের মতো ভুগছি। সো তারপর আমি যে সময় আমার কনসালটেন্সের সাথে কথা বললাম, মানে আমি আমার ডক্টরের সাথে কথা বললাম, তখন উনি এর সাথে কথা বলার পর আমার এত ভালো লাগছে যে আমি অর্ধেক পেইন ভুলে গেছিলাম। মানে এত সুইট, এত ভালো করে কথা বলে। মানে ডক্টরটা যেমন আমরা চাই না যে আমাদের মন থেকে কথা বলবো, তারা শুনবে, আমাকে সাজেশন করবে, এত আদর করে কথা বলে ডক্টর ছন্দা মজুমদার ম্যাম, যে আমি খুব ইমপ্রেসড। সো আমি বলবো যারা একদম ফার্স্ট প্রেগনেন্সি আসো, মানে প্রেগনেন্সি বা ডক্টরের প্রতি যাদের ট্রাস্ট নাই, আমি বলবো অবশ্যই তোমরা ডক্টর ছন্দা মজুমদারের সাথে তোমরা কনসাল্ট করতে পারো বা তার সাথে দেখা করে একবার মানে সাজেশন নিতে পারো। আমি বলবো বিকজ অফ সে অনেক বেশি ভালো, অনেক বেশি ভালো, আমার তো খুব উপকারে এসেছে। আমাদের ফ্যামিলিতে আমি হচ্ছে ফার্স্ট ওনাকে দেখাই। সো দেখানোর পর এখন ওনার আন্ডারে মানে আমার অন্য যারা সবাই আর কি এখন ওনার আন্ডারেই দেখিয়েছে, প্লাস বেবিও হয়েছে আমাদের বাসায় অনেক ওনার আন্ডারের হাতেই। সো এটা আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। অ্যান্ড তোমরা যদি অবশ্যই তার অ্যাপয়েন্টমেন্ট বা সামথিং ডিটেলস চাও, তোমরা পপুলার ডায়াগনস্টিক সেন্টারের হটলাইন নাম্বার আছে, সেখানে ফোন করে তোমরা অ্যাপয়েন্টমেন্ট দিলেই হবে। সো এটা। সো আমি এখানে আমার আইব্রোটা করবো আমি ম্যাজিকের এটা দিয়ে, এটা আমার কাছে অনেক ভালো লাগে তাই। অ্যান্ড আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে আপু আমার কীরকম কস্ট পড়েছে। অ্যাকচুয়ালি অনেকেই জিজ্ঞেস করেছিল। সো অ্যাকচুয়ালি ডিপেন্ডস যে তুমি অ্যাকচুয়ালি তোমার কি হবে, নর্মাল হবে নাকি সি সেকশন হবে। সো আমার তো অ্যাকচুয়ালি নর্মাল ইন্টেনশনে ছিল, সো আমি নর্মালি করবো। নর্মালি অ্যাজ ইউজুয়াল কস্ট একটু কম হয়, অ্যান্ড এটা যেহেতু একটা ভালো মানের হাসপাতাল, সো অন্য 8-10টা হাসপাতাল থেকে অবশ্যই এখানে নর্মাল ডেলিভারিরও কস্ট বলতে গেলে একটু বেশি হয়। বাট এটা হচ্ছে যার যার চয়েস, তোমরা কে কীরকমভাবে করবে
বাট নর্মাল ডেলিভারি ইন্টেনশনে যাওয়ার পর সি সেকশন হয়েছে। অ্যান্ড ডিপেন্ডসও করে তুমি কতদিন থাকবে, তোমার বডি কন্ডিশন কীরকম। অ্যান্ড আমার যেমন বলতে গেলে আমার বডি কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল, অনেক অ্যাক্টিভ ছিলাম। সো আমার অ্যাক্টিভিটি বলতে গেলে আমি নর্মাল ডেলিভারির পর একদিন মানে টোটাল 2 দিন আমি হাসপাতালে থাকি, বাট আমার একদিন আর কি আমি রুমে থাকি, একদিন তো তাদের কাছে অবজার্ভ রুমেই ছিলাম। তোমার বডি কন্ডিশন বা তোমার বেবির কন্ডিশন যদি সব কিছু আল্লাহর মধ্যে যদি সুইফট থাকে তাহলে তোমাকে তারা রাখবে না, অ্যাকচুয়ালি তুমি যদি ছন্দার আন্ডারে থাকো। অ্যান্ড আমি যেহেতু ছন্দার আন্ডারে ছিলাম, আমার বডি কন্ডিশন খুব পারফেক্ট ছিল। সো উনি আমাকে একদিনেই ছেড়ে দিয়েছে বলতে গেলে, আমাকে বেশি দিন রাখেনি, বলছে তুমি অ্যাক্টিভ আছো চলে যাও। অ্যান্ড আমার কস্ট মানে বলতে গেলে আমি যেহেতু নর্মাল ডেলিভারি ছিলাম, প্লাস আমার 2 দিন আমি মানে বলতে গেলে ক্যাবিন ভাড়া দিতে হয়েছে, আমি ক্যাবিন রুমে ছিলাম। অ্যান্ড তোমরাও কীরকম থাকবে সেটাও ডিপেন্ড করে, তোমার ওয়ার্ডে থাকবে না ক্যাবিনে থাকবে না, ভিআইপি ক্যাবিনে থাকবে না, ডিলাক্সে থাকবে, কেমন থাকবে। আমি আর একটা ডিলাক্স ক্যাবিন ছিল, আমি 2 দিন থেকেছিলাম। প্লাস আমার সি সেকশন হয়েছে, আমার ডক্টর কস্ট, মেডিসিন, ওটির চার্জ সব কিছু মিলিয়ে 1.20 লাখ পড়েছিল। সো 1,20,000 টাকার মতো পড়েছে। সো এই তো বাই দ্য ওয়ে আমার কিন্তু স্টোরিটা হচ্ছে 2023-এর। সো 2023-এর কন্ডিশন সব কিছু অনুসারে আমার প্রাইজিং এটা ছিল। এখন 2026 চলতেছে, 3 বছর হয়ে গেছে। তো 3 বছরে অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে, সরকারও চেঞ্জ হয়ে গেছে। সো এখনকার কীরকম কস্ট সেটা আমি বলতে পারছি না, বাট অবশ্যই আমি যে প্রাইস বলছি তার থেকে তো একটু বেশি হবে, বিকজ অফ সব কিছুরই দাম বেড়েছে। সো আমি শিখলাম অ্যান্ড গার্লসের একটা কনসিলার। সো 2টা অ্যাকচুয়ালি একটু আমার স্কিন টোন থেকে ডিপ। সো তাই আর কি আমি সেটা আমার আন্ডার আইজ অ্যান্ড কারেকশন যেখানে করতে হবে সেখানে দিব। অ্যান্ড তোমাদের সেকেন্ড কোশ্চেন হচ্ছে মোস্ট অফ দ্য যে আপু মাশাল্লাহ 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 অনেকেই বলেছো। সো তোমাদেরকে বলছি যারা তোমরা মাশাল্লাহ বলেছো তোমাদেরকে অনেক 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 বেশি ধন্যবাদ, যে অ্যাকচুয়ালি তোমরা আমার ভিডিও বা আমার ছেলের ছবি দেখলে বা তোমরা মাশাল্লাহ বলো, এটার জন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। বিকজ অফ মাশাল্লাহ ওয়ার্ডটা আমি বলবো প্রত্যেক বাচ্চা বা ভালো কিছু দেখলে বলাটা উচিত, বিকজ অফ মাশাল্লাহ ওয়ার্ডটাতে অনেক বেশি বরকত আছে অ্যান্ড মানুষের নজর খুব তাড়াতাড়ি লাগে। সো তাই আর কি আমরা যদি কোনো কিছু দেখি বা দেখার সাথে সাথে যদি আমরা মাশাল্লাহটা বলে দিই, হয়তো সেই জিনিসটা এরকমভাবে আমরা হয়তো গুড ইন্টেনশনেই অনেকেরকে আমরা প্রশংসা করে থাকি, বাট ওটা কোন সময় আমাদের মানে মনে লেগে অ্যান্ড সেটা নজরের পরিণত হয় সেটা আমরা বলতে পারি না। কিন্তু সো আমরা যদি প্রত্যেকটা ওয়ার্ডের সাথেই যদি মাশাল্লাহটা বলে দিই, স্পেশালি বেবিদের ক্ষেত্রে, সো এই জিনিসটা খুব ভালো হয়। সো তাই আর কি আমি তোমরা যারা মাশাল্লাহ বলেছো তোমাদের সবাইকে ধন্যবাদ আমার ছেলের জন্য। অ্যান্ড তোমরা অবশ্যই আমার ছেলের জন্য দোয়া করবে। অ্যান্ড আমি যেহেতু এখন এটা দিয়েছি, সো আমি এটা একটু বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাপ করে দেন আমি আবার গার্লসের কন্ডিশনারটা দিব, বিকজ আমি একটা ফুল কাভারেজ একদম, বিকজ অফ আমাদের যেহেতু রাতে প্রোগ্রাম, আমি অলমোস্ট এখন 2টা বাজে। সো আমি এখনই মেকআপ করতেছি। সো আমার মেকআপটা যেন লং লাস্টিং হয়, সো সেই প্রিপারেশন নিয়ে আমি স্টেপ বাই স্টেপ যেতে হবে। সো ব্লাশ হিসাবে আমি ম্যাজিকের এটা অ্যাকচুয়ালি একটা লিপস্টিক, যেটার শেড হচ্ছে স্যালমন। যেহেতু আমার ড্রেসটা ব্ল্যাক, সো আমি আজকে পিঙ্কিশ কোনো কিছু করবো না, আমি ওয়ার্ম নুড কোরাল কিছু করবো। সো আমি তাই এটা একটু ব্লাশ হিসাবে দিয়ে নিচ্ছি, লিকুইড ব্লাশ। ফাউন্ডেশনের জন্য ইউজ করবো আমার মোস্ট ফেভারিট ট্রাস্টেড, যেটা হচ্ছে হুদা বিউটি। আমার শেড হচ্ছে, আমি অনেকবারই বলেছি, তারপর আবার বলছি, আমার শেড হচ্ছে চিজ কেক। সো আমাকে খুব স্যুট করে, আমি যেহেতু এটা আমি লং লাস্টিং মেকআপ করতেছি, মানে লং টাইম করবো। সো হুদার উপর মনে হয় না পৃথিবীতে আর অন্য কিছু আছে যেটা ফুল কাভারেজ প্লাস লং লাস্টিং হয়। একটা ফাউন্ডেশন ব্রাশ নিয়ে ড্যাপ করে সব স্প্রেড করে ফেলবো। বাই দ্য ওয়ে আমার আরেকটা কোয়েশ্চেন হচ্ছে মোস্ট অফ দ্য যে আমার বেবির ওয়েট কত, আমার বেবির ওয়েট কত। আসলে আমার যে সময় প্রেগনেন্ট ছিলাম মাশাল্লাহ আমার সব কিছুই খুব সুইফট ছিল, আমার কোনো কমপ্লিকেশন বা কিছু ছিল না। ইভেনচুয়ালি ডাক্তারও আমাকে কিছু ওয়েট সবসময় বলেছে যে বেবির ওয়েট ভালো আছে। অ্যান্ড আমি যেহেতু অলরেডি মানে নট আ হেলদি ইন আ সেন্স, নট আ ফ্যাটি পারসন, মানে আমি ছোটোবেলা থেকেই শুকনো শাকনা একজন মানুষ। সো আমার তাই ওয়েট আমার প্রেগনেন্সিতে বেড়েছিল 15 কেজি আমি এক্সট্রা গেইন করেছিলাম। আমি ছিলাম 49-50 মতো ছিলাম, আমি 65 হয়েছিলাম একদম লাস্টে। সো তাই আর কি। অ্যান্ড আমার বেবির ওয়েট হয়েছিল 2 কেজি 700 গ্রাম, যেটা হচ্ছে বলতে গেলে আমি যদি পাউন্ডে হিসাব করি, যেটা হচ্ছে 4 পাউন্ড 4.5 পাউন্ড প্লাস। সো তাই আর কি অনেকে আমাকে বলেছিল আমার বেবির ওয়েট অনেক
কম বা এটা সেটা। সো আমি যেহেতু ফার্স্ট মম ছিলাম, আমি অনেক কিছুই বুঝতাম না। আমি থিঙ্ক করতাম হ্যাঁ মনে হয় আমার বেবির ওয়েটটা কম হয়েছে, আমি কম খানা দানা করেছি, কিন্তু মাশাআল্লাহ আমি কিন্তু সব খানা দানা খেতে পেরেছি, কী করেছি। অ্যান্ড আমার বেবির যে ওয়েট, এটা মাশাআল্লাহ একটা পারফেক্ট সুন্দর ওয়েট। এটা অনেক বেশি ওয়েটও না, আবার অনেক কম ওয়েটও না। সো মাশাআল্লাহ অনেক সুন্দর ওয়েট ছিল আমার বেবির। অ্যান্ড পরবর্তীতে আস্তে আস্তে হেলথ গেইন করছে। অ্যান্ড কিছু কিছু কিন্তু অনেকে বলে যে চাবি বাচ্চা পছন্দ করে না, একটু বাল্কি বাচ্চা পছন্দ করে। সো আমি তাদেরকে বলবো এটা অ্যাকচুয়ালি দেখতে মোটা কিনা সেটা হচ্ছে ফ্যাক্ট না, তোমার বাচ্চা হেলদি কিনা সেটা ফ্যাক্ট। অ্যাকচুয়ালি অনেকের জেনেটিক্যালি থাকে যা অ্যাকচুয়ালি মোটা বাচ্চা শুকনা বাচ্চা একদমই কোনো কিছু ভ্যারি করে না। এটা হচ্ছে ফার্স্ট অফ অল ভ্যারি করে হইতেছে ওদের জিন, যে ওদের জেনারেশন 5 জেনারেশনের বডিটা কীরকম। অনেকের বডি আছে, অনেকের মানে বংশধরের বডি আছে একটু তারা হেলদি বডি, অনেকের আছে যে না তারা শুকনাই। যেমন সাইফের দাদা দাদি বলতে গেলে সবসময় খুব হেলদি, মানে শুকনো টাইপের মানুষেরা। সো আমাদের বাসায় কোনো বাচ্চারাই বলতে গেলে মানে এরকম গোপলু বাচ্চা হবে না, হেলদি হবে বাট গোপলু বাচ্চা হবে না। সো তাই আর কি। সো যারা তোমরা থিঙ্ক করো যে না মোটা বাচ্চাই ভালো, অ্যাকচুয়ালি মোটা বাচ্চা কখনোই ভালো না। মোটা বাচ্চা কখনো একটা সুস্থ বাচ্চা না। তোমার বাচ্চা যদি শুকনাও থাকে আর যদি শুকনাও মানে সুস্থ থাকে সেটা হচ্ছে বড় কথা। অ্যান্ড মোটা বাচ্চা কখনোই কোনো বাচ্চাই ভালো না, মোটা বাচ্চা। সো তোমরা যারা এই ন্যারেটিভটা থিঙ্ক করো, অনেকে কমেন্টস করে ফেলে, কিছু এটা করার নাই। যাদের কমেন্টস করে, যাদের এই জ্ঞান নাই তারাই কমেন্টস করে। সো আমি বলবো যে কখনো কোনো দিন কোনো মার কাছে যে বলাটা উচিত না যে ও মা তোমার বাচ্চা তো অনেক শুকনা, এই কথাগুলো একদমই বলাটা উচিত না। বিকজ কোনো মাই চায় না কারো বাচ্চাকে আনহেলদিভাবে রাখতে। হয়তো মাদের টায়ার্ডনেস সব কিছুর কারণে হয়তো অনেক মারা আছে খেয়াল করতে পারে না, বাট আমি কিন্তু অনেক অ্যাক্টিভ মম বলতে গেলে। মানে নিজের প্রশংসা নিজে না করাই ভালো, বাট আমি খুব অ্যাক্টিভ মম। আমার বাচ্চার খাবার দাবার আমি পৃথিবী যেখানেই যাই না কেন, এর আগেও বলছি এখনও বলছি, আমার বাচ্চার খাবার সবসময় আমার সাথে থাকে। ইভেনচুয়ালি আমি আজকেও রান্না করে রেখে এসেছি। সো মানে বলতে গেলে যে কোনো বাচ্চাই কিন্তু কোনো মাই চাবে না যে কারো বাচ্চা আনহেলদি থাকুক। সবসময় সব মারা চায় যেন বাচ্চা যার হেলদি থাকুক। সো কিছু কিছু মারা থাকে একটু লেজি, বাট দ্যাট ডাজন্ট নট মিন তারা তাদের সন্তানকে আদর করে না বা বুঝে না বা করতে চায় না। সো তাই আর কি আমি বলবো যে তোমরা যারা প্যারেন্টস হও নেই তোমরা বুঝবা যখন এটা কোনো মাকে বলে ওই মাটার কেমন লাগে। বাট আমি বলবো যে এটা থেকে অ্যাভয়েড করা ভালো। জ্ঞান এমনভাবে দাও যেন সামনের মানুষটা যেন কষ্ট না পায়, কারণ কাউকে হার্ট করে জ্ঞান দেওয়াটা কোনো সেন্সে পড়ে না। সেইটার থেকে একটু ব্রাইট হাইলাইট করবো আমার ফেসটা, যেহেতু আমার ফাউন্ডেশন দেওয়া শেষ। সো তাই আর কি, জাস্ট আন্ডার আইস চুলগুলো ডিস্টার্ব করতেছে। অ্যান্ড আমার ফেসটাকে যেহেতু আমি একটু লিফটেড দেখাবো, সো তাই এখানে একটু নোজে অ্যান্ড একটু এই দুই পাশে। যেহেতু অনেক গরম, ইটস মাস্ট হ্যাভ লুজ পাউডার ইউজ করতে হবে। বিকজ অফ তুমি যদি লুজ পাউডার না ইউজ করো তোমার মেকআপ একদমই গলে গলে পড়বে। সো অবশ্যই তোমরা চোখের নিচে লুজ পাউডার দেওয়ার আগে চোখটাকে একটু ব্লেন্ড বা ঠিক করে নেবে ব্রাশ দিয়ে, দেন সাথে সাথে লুজ পাউডারটা অ্যাপ্লাই করবে। তাহলে দেখবে তোমাদের চোখের এই নিচের সাইডটা ক্র্যাকি হবে না। আমার ভিডিও করতে করতে লেট হয়ে যাচ্ছে আমার মেকআপটা। সো যাই হোক, আজকে আমি হুদা বিউটির এই প্যালেটটা ইউজ করবো, যেহেতু আমি আজকে ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন পরতেছি। সো আমি একটু সিম্পল রাখার চেষ্টা করবো আই লুকটা। সো আমি ফার্স্টে আর কি পিক করে নিব আমার ফেভারিট কিছু কিছু কালার, যেটা হচ্ছে এইটা। আমি পুরো আইলিডে এই ক্রিম কালারটা আমি আগে ব্লেন্ড করে নিব পুরো আইলিডে, বিকজ অফ আই লাইক দিস কালার। আমার যে প্যালেটটা কি পছন্দ, হুদা বিউটির যে কটা প্যালেট আসছে এটার উপর মনে হয় না কোনো প্যালেট আছে। আমি আউটার কর্নার এই দুটা কালার নিয়ে জাস্ট প্লেস করে ব্লেন্ড করে দেবো সিম্পলি। স্মার্ট শপিং বিডি থেকে তোমরা শপিং করেছো কিনা সেটা জানি কিনা আমি, বাট যখন তারা অনলাইনে শপিং করতো প্লাস কিছু কিছু জায়গায় তারা ফেয়ার করতো, লাইক ব্রিক গ্যালারি যেটা এখন নাই আমাদের ধানমন্ডিতে। সো ওখানে তোমার ওরা ফেয়ার করছিল। সো আমি ওই স্মার্ট শপিং বিডি থেকে এই কালারটা কিনছিলাম। বাট এটা এত ভালো, মানে এটা একটা 5টা সেট এত ভালো যেটা আমি ভাষা বলতে পারবো না তোমাদেরকে। আমি স্টিল ব্লেন্ডিংয়ের জন্য বেস্ট একটা ব্রাশ।
এখন ইউজ করছি আমার আউটার কর্নারে। এখন একটা একটু পয়েন্টেড ব্লেন্ডিং ব্রাশ নিয়ে নিয়েছি অ্যান্ড এটা আমার ট্রানজেকশন কালার জাস্ট রেডি হয়েছে। আমি কালারটা এখনও বিল্ড আপ করতেছি। কর্নার হালকা হালকা করে প্লেস করবো বিকজ অফ আমার আউটার কর্নার আমি একটু ডিপ শার্প চাচ্ছি, তাই আর কি। হাই বলো, গুড মর্নিং, হ্যাপি বার্থডে। এতটুকু নিয়ে বসে বসে মেকআপ করতাম। 3 বছর হয়ে গেছে আমার ছেলে। তুমি যেটা দেখছি অবশ্যই আমার ছেলের জন্য দোয়া করবে। একটা গোল্ডেন শিমারি কালার নিয়ে আমি একটু আমার আইলিডে প্লেস করতেছি। আমি হাত দিয়ে প্লেস করতেছি। এখন পিছন পিছন এটা আরো শার্প হবে, ডিফাইন হবে। ইজ মাই আই লুক ডান। এখন আমি একটু আইলাইনার লাগাবো, মাস্কারা লাগাবো। অ্যান্ড তোমরা বলতে পারো যে আমি কোশ্চেন অ্যান্ড অ্যান্সার আমি দিচ্ছি না কেন, বিকজ অফ আই থিঙ্ক আমার যতটুকু কোশ্চেন অ্যান্সার দেওয়ার আমি দিয়ে দিয়েছি। বিকজ অফ বাকি কোশ্চেন অ্যান্সার আমি দিতে যাচ্ছি না, বাস তর্ক বিতর্কতে চলে যাবে। সো এইটা মার্সের এই ব্লাশ কন্ট্রোর প্যালেট থেকে এই কন্ট্রোর ব্রোনজিংটা নিয়ে আমি একটু কন্ট্রোল করব। এখন দেখি কি মন হয়, কি হয়। সো আমি আইল্যাশ প্লাস হাইলাইটার লাগিয়ে এসে পড়ছি। সো এখন আমি লিপস্টিক লাগাবো। লিপস্টিক হিসেবে আমি বিউটি গ্লেজের টফি যে শেডটা আমি সেটা লাগাবো। সো লিপস্টিক অ্যাপ্লাই করে ড্রেসটা পরে তোমার সামনে আসছি। সো ছাড়া হেয়ার্স মাই ফাইনাল লুক। আমি একটা গাউন ড্রেস পরেছি, প্লাস আমি জুয়েলারি প্লাস লেন্স বাকি সব অ্যাক্সেসরিজ পরে এসে পড়েছি। আশা করি আমাকে ভালো লাগছে তোমাদের কাছে। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটাতে একটা লাইক করে দিও অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। আমার ফেসবুক পেজ একটা ফলো বা লাইক দিয়ে দিও, সেখানে বেশ আপডেট হবে সবার আগে তোমরা। সো এই তো আপাতত আমার গেট রেডি উইথ মি এটা এখানেই। টিল দেন বাবাই, থ্যাংক ইউ। অ্যান্ড তোমাদের কাছ থেকে বিদায় নেওয়ার পর দেন আমার সিনেমেটিক মুডে কিছু আমার ফুল লুকের ভিডিও দেখে আসো। টিল দেন বাবাই, থ্যাংক ইউ। অ্যান্ড অবশ্যই আমার ছেলের জন্য তোমরা অনেক বেশি বেশি করে দোয়া করো। এছাড়া আর কিছুই চাও নেই তোমাদের কাছে।